নিতুর কাহিনীর পরিবারে সবাইকে স্বাগত আর ভালোবাসা জানাই। বেশ দুদিন আসতে পারিনি, কারণ বান্টি খুবভাবেই অসুস্থ হয়ে পড়েছে। ওর ব্রেন একদমই কাজ করছে না। এটা মঙ্গলবারের ব্লগ। সকালে ওঠার পর ওকে পরিষ্কার করি, ওষুধ খাওয়াই, কিছু খাবার খাওয়ানোর চেষ্টা করি। খাওয়ানো তো যায় না, কিন্তু তবু জোর করে খাওয়ানোর চেষ্টা করি। ফেলে দেয়, কাঁধে, একই কথা বারবার বলতে থাকে। পটি, টয়লেট, আরও কত কিছু বলে, বুঝতে পারি না। এই ওষুধটা দুটো সকালবেলায়, যেহেতু ডোজ বাড়িয়ে দিয়েছে ডক্টর, এইটা দুটো আর গ্যাসের ওষুধ সকালবেলা এটাই খাওয়ানোর জন্য দিয়েছে। আর প্রাইভেট ডক্টরের ওষুধ কিছুই চলছে না, ওর বন্ধ হয়ে গেছে। শোয়ানোর চেষ্টা করেছি, কিন্তু 5 মিনিট, ঘড়ি ধরে 5 মিনিট, এর বেশিও শুতে পারে না। তারপর শুরু হলো মাথা ঘোরা। যেটা যখন মাথায় আসে সেটাই বলতে থাকে অনবরত। ঘরের জানলা দরজা বন্ধ রাখি, যাতে না বাইরের কোনো আওয়াজ, কোনো আলো আসে। ও সহ্য করতে পারছে না। টিভির আওয়াজ, ফোনের আওয়াজ কিচ্ছু সহ্য করতে পারছে না। ওই রে, ও জুমাম সোনামা কই? এই তো আমি। তুমি আমায় খুঁজছো? তো চান করতে গেছিলাম। কটা বাজে? 4টে বাজতে যায়। 3:30 বেশি, 3:30 4টে বাজতে 10 মিনিট বাকি। আগোচো সন্তা বাবা, ও সন্তা বাবা, এদিকে একটু তাকাও। এদিকে একটু তাকাও, একটু ওই দেখ, আর একজন ওই ঘর থেকে চেল্লাচ্ছে। মিকি চেঁচাচ্ছে, দেখেছিস? সন্তা বাবা বলেছি। হ্যাঁ, সন্তা বাবা কই? সন্তা বাবা কই? আয় এই ঘরে আয়। কই সন্তা বাবা? টমিকে ডাকবো। আয় টমি, আয় টমি, মেয়া পুষি আয়, আয় মেয়া পুষি। খাবার দেখেই ঘুম পেয়ে গেছে। সব সময় চুপচাপ শুয়ে থাকে। গত ব্লগে তোমরা দেখেছিলে ওর বোনকে দেখে একটু হাসার চেষ্টা করেছে, কথা বলার চেষ্টা করেছে। এই ব্লগে দেখবে ও একটা কথা বলেনি, একটাও বলছে না, খালি ভ্যাল ভ্যাল করে তাকিয়ে আছে, কাঁদছে। সময়ের কাঁটা ঘুরে যাচ্ছে, দিন চলে যাচ্ছে, মাস চলে যাচ্ছে, আমরা যেন আরও তলিয়ে যাচ্ছি। ভালো জায়গায় ট্রিটমেন্ট চলছে, মেডিসিন চলছে, প্রাইভেট ডক্টর দেখছে, তাও দিশা খুঁজে পাচ্ছি না। অনেকে তোমরা ধারণা করেছো যে কোনো ভৌতিক ব্যাপারও হতে পারে, আরও অনেক কিছু ব্যাপার হতে পারে। একদমই তোমরা ঠিক ধারণা করেছো। তোমরা যারা একটু তলিয়ে ভাববো আমাদের নিয়ে, তোমরা ঠিকই ধারণা করেছো, এটুকুই বলবো। তা মঙ্গলবার দিন কোনো রান্না বান্নাই করিনি, কারণ বান্টির অবস্থাটা 11 তারিখ থেকেই বেশি খারাপ হয়েছে। তাই এটা সন্ধেবেলায় ভাইজি দেখলাম ব্লাউজ সেলাই করছে, ও বসে আছে, আমি ঝটপট রান্নাটা, কারণ ওকে একটা সেকেন্ডও একা ছাড়া যাবে না, তা এটুকু রান্না করছি। বান্টিকে তো ওটস, হরলিক্স, ফলের রস এগুলোই খেয়ে আছে। আর গতকালের ভাত ছিল, এখন তো গরম ভাত করলাম, গতকালের ভাত ছিল গরম করে মিকিকে দিয়েছিলাম, মিকির চিকেন সিদ্ধও করে রাখা ছিল, আর এইটুকু আছে। আর ভাইজি নিচে থেকে শাকের তরকারি এনে দিয়েছিল 3:30-র সময়। আমি যে নিজের জন্য কিছু খাবার বানাবো সেটুকুও আমি পাই না। বলি না, বাসি কাপড়ও ছাড়তে পারি না, চান করতে পারি না। চুপচাপ শুয়ে তো থাকে না, খিঁচুনি উঠে যায়, হাত পা খিঁচে বেঁকে যায়, শক্ত হয়ে যায়, চোখ উল্টে যায়, অনেক সিমটম।
যারা খুশি হবার তারা ভীষণভাবে খুশি হচ্ছে, যারা ক্ষতি করেছে তারাও খুশি হচ্ছে। হোক, শুধু ভগবান যা লিখে রেখেছে সেটাই মেনে নিতে হবে। সব কিছুর জন্য প্রস্তুত আছি, প্রস্তুত থাকতে হবে। তাই এখানে কতটা চিৎকার করছে তোমরা হয়তো দেখে বুঝতে পারছো। যেহেতু ঠাকুরের গান চলছে তার জন্য আমি ভয়েসটা রাখিনি। আর এখানে আমি খাচ্ছি ইসবগুলের ভুসি। আমার একটু পটির সমস্যা হচ্ছে, তাই ইসবগুলের ভুসি খাচ্ছি। ভিডিও তো একটু একটু করে শ্যুট করে রাখি, কিন্তু ভয়েস দেওয়া, সেটাকে এডিটিং করার অনেক সমস্যা হয়ে যায়। আজকে এই ভিডিওটা ভয়েস দিতে দিতে 5 থেকে 6 বার আমাকে উঠতে হয়েছে। বান্টি কাঁদছে, অনেক কিছু সমস্যা হয়, তারপরেও আমি ভিডিও নিয়ে আসি যে তোমরা অপেক্ষায় থাকো। হ্যাঁ, হয়তো অনেক ভিউজ নেই, অনেক কিছু নেই আমার চ্যানেলে, কিন্তু তোমরা যে কজনই দেখো তারা আমার কাছে অনেক দামি, অনেক মূল্যবান। হঠাৎ করেই বান্টি পায়ে ব্যথা করছে, কখনো মাথায়, কখনো ওর মাথায়, যেহেতু ব্রেন একদম 2.5 বছরের বাচ্চার মতন হয়ে গেছে, একদম ছোট বাচ্চার মতন ওকে বিহেভিয়ার করতে হবে, আর ওর ব্রেন কাজ করছে না। জানি না, ডাক্তার আমাকে অনেক কিছু বলতে বাবুই বলল, আমি মিষ্টিকে বলতে বারণ করেছি, বলেছি বলবি, ডাক্তার বলেছে ঠিক আছে সব। কিন্তু পরে পরে বলল, মা কিচ্ছু ঠিক নেই মা, ওর সব কিছুই ডাক্তার বলল যে ওর ঠিক হবে না। আজকে মা হয়েও আমাকে বলতে হচ্ছে, মানে আমি এই একটা জীবনে অনেক কিছু দেখে নিলাম, অনেক কিছু সহ্য করলাম। আমার ভিডিও অনেকে দেখে, আমার কোচিংয়ের বন্ধুবান্ধবরা দেখে, আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, তারা সবাই জানে যে আমি এই একটা জীবনে কত কিছু সহ্য করেছি। হ্যাঁ, যারা হিংসা করে, যারা শত্রুতা করে, তাদের কাছে সবটাই কিছু মনে হবে না, কিন্তু তারাও কোথাও না কোথাও নিজেকে যদি প্রশ্ন করে, তারা কিন্তু ওই তাদের মন একটাই উত্তর দেবে যে আমি কিন্তু আমার আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী সবার জন্যই করেছি। আমি কখনো কারোর সঙ্গে ঝগড়া অশান্তি করিনি। আমাকে আমার আত্মীয় স্বজনেরা অনেক ব্যবহার করেছে, খারাপ মানে তাদের কাজের পারপাসে ব্যবহার করেছে, ব্যবহার হয়েছি ছোট থেকেই। আমার ভালোবাসা পাওয়ার ভাগ্যটা কম। আমাকে শুধু কাজের জন্যই আমার আত্মীয় স্বজনেরা আমার শ্বশুর বাড়িতেও কাজ করার জন্যই নিয়ে যেত, কাজের জন্যই পছন্দ করতো। এই হলো ব্যাপার। আর বান্টিকে খাওয়ানোর চেষ্টা করেছি, খায়নি। আচ্ছা, ওখানে বাবু খাওয়া হয়ে গেছে, চা খায়নি, চা এখনও রয়ে গেছে। আর আগামীকাল সকালে যেহেতু বাবু কাজে যাবে, আর ওর জন্য চাল বার করে রেখে দিলাম, যেহেতু বাসি কাপড়ে আমি চালের জায়গায় হাত দিই না, চাল বার করে রেখেছি। আর বাবু কাজ থেকে ফেরার সময় চিকেন এনেছিল, বলল মা একটু অফিসে নিয়ে যাব, একটু চিকেন নিয়ে যাচ্ছি, একটু বানিয়ে দিও। অনেক দিন চিকেন খাওয়া হয়নি, তা সেই জন্যে আগের দিনেই আমি ওটা ম্যারিনেট করে রেখে দিয়ে যতটা পারি আমি কাজকর্ম, যখন বান্টি সুস্থ থাকে, একটু ঠিক থাকে, সুস্থ মানে একটু চুপ থাকে, আমি কাজকর্ম সেরে নেওয়ার চেষ্টা করি। বেশিরভাগ সময়ই ও চিৎকার করে, ওর খিঁচুনি হয়। আর এখানে টাইম হচ্ছে 9:20। আমাদের যত রাত বাড়ে তত চিৎকার শুরু হয়, কাঁদে, শক্ত হয়ে যায়, ধনুকের মতন হয়ে যায়। আর এখানে ছোট্ট বাচ্চার মতন দেখো শোয়াতে হয়, প্রতি মুহূর্তে হিসু করছে, প্রতিটা মুহূর্তে হিস করছে, পাল্টাচ্ছি। আর খিদে পাচ্ছে কিন্তু কিছু খাচ্ছে না, যা খাবার দিচ্ছি ফেলে দিচ্ছে। আর এখানে সব ওরই, ধুচ্ছি, কাচছি, শুকনো করছি, আবার গুছিয়ে গুছিয়ে রেখে দিচ্ছি। আমার বান্টি সোনা এখন ছোট্ট বাচ্চা হয়ে গেছে, কিচ্ছু বোঝে না, কি করে খেতে হয় সেটাও বোঝে না, ছোট্ট একদম। ও বোনকে দেখলেই হাসি পায়, আর আমাদের দেখলেই মুখটা গম্ভীর করে রাখতে হয় নাকি?
মানে এ কি কমেডি না জোকার তোর বোন? আমি জোকার। এই দেখ না, এ ঘুমিয়েছিল ওদিকে ফিরে, সুন্দর ঘুমিয়ে দিয়ে আমি ওর জন্য মাংস ধুলাম, বসালাম। কালকে মাংস করবো, ধুয়ে মাখানো সব হয়ে গেল, বাসন টাসন ধোয়া। ও কি সুন্দর ঘুমোচ্ছিল, এ এমন চিৎকার করলো। নাও ভাই মারবো ওকে এমন। মানে এই পাগলিটা এমন চিৎকার করলো, আমার ছেলেটা উঠে পড়লো। নাও, এমন মারবো। এটা বুধবার সকালের ব্লগ। বুধবার দিন বান্টি দেরিতেই একটু উঠেছে, 10টার দিকে। কিন্তু ওঠা থেকেই ওর মানে মেজাজ একদম মানে খারাপই হয়েছিল। সারা দিন সারা রাত মানে আমাদের প্রচুর কষ্ট গেছে। আজকের দিনটা ভালো ছিল না আমাদের কারোর জন্যই। তা এখানে আমি দরজা বন্ধ করে দিয়ে রান্না করছি, যেহেতু যাতে না রান্নার ঝাঁঝ যাক বা আওয়াজ যাক। ও যতক্ষণ ঘুমাবে ততক্ষণ ওর ব্রেনটা শান্ত থাকবে, কিন্তু ওর ঘুমটাই নেই। ডক্টর কিন্তু ঘুমের ওষুধও দিয়েছে। হ্যাঁ, ঘুমের ওষুধের পাওয়ারটা খালি কমিয়ে দিয়েছে। আগে 10 পাওয়ারের ছিল, এখন ওটা 5 পাওয়ার করে দিয়েছে। তা ও শুয়ে আছে, এখানে আমি রান্না করে নিচ্ছিলাম, যেহেতু বাবু 8:30 থেকে 9টার মধ্যেই বেরিয়ে যাবে। বাবুর এটা মর্নিং শিফট, কিন্তু ও এটা জেনারেল করছে। মর্নিং শিফট হলে ওকে একদম সকালেই 7টার মধ্যে কি 6:30টার মধ্যে ওকে বেরিয়ে যেতে হতো। আর এটা যেহেতু জেনারেল শিফট, তার জন্যে ওর 10টা থেকে ডিউটি। তা রান্না তো করেছি। সকাল থেকে বাবুরও শরীরটা বেশ খারাপ, যেহেতু গতকাল রাতে আমরা প্রায় 4টে 4:30 অবধি জেগেই ছিলাম। রাত্রে বেশি মাঝরাতেই বান্টি অসুস্থতা ওর বেড়ে যায়। যত রাত ঘনায় তত যেন ওর সমস্যা, ওর কষ্ট এতটা বেড়ে যায়, সেটা সহ্যের বাইরে হয়ে যায়। রান্না বান্না করেছি, বাবুকে খেতে দিয়েছি। খেয়ে যায়নি, বললো মা টিফিনে দিয়ে দাও। টিফিনে দিয়েছি, কিন্তু বাবু বিকালবেলায় আবার ফিরে এসেছে। অফিসে গিয়ে ওর মাথা ঘুরে গেছে, বমি হয়েছে, তার জন্য ও চলে আসে। ওকে আমি সন্ধ্যা ঘুমিয়ে পড়েছিল, ওআরএক্সের জল করে দিয়েছিলাম, যে ওআরএক্সের জল খা, গ্যাসের ওষুধ খা। যেহেতু আমাদের রাত জাগা হয়ে যাচ্ছে, তার জন্য সমস্যা অনেক বেড়ে যাচ্ছে। আর বান্টির কথায়, বান্টির সমস্যা আমরা সত্যিই বুঝতে পারছি না। হ্যাঁ, ছোটোবেলায় যে সমস্যাটা ছিল, ওর ব্রেনটা ঠিক ছিল। ও হয়তো হাঁটা চলা করতে পারতো না, কিন্তু ব্রেনটা ওর ঠিক ছিল, বুদ্ধি ওর ভালো ছিল। কিন্তু এই বাড়িতে আসার পর ওর যে পরপর 2-3টে স্ট্রোক হলো, তখনই ওর ব্রেনটা পুরো নষ্ট হয়ে গেল। হ্যাঁ, এই বাড়িটা আমাদের জন্য কাল। আমার স্বামীরও মৃত্যু হয়েছে, আমি কিন্তু আসতে চাইনি, শুধু আমার ছেলে এতটাই জোর করেছিল, তার জন্যই আমাকে আসতে হয়েছিল। আর আমার স্বামীর যখন মৃত্যু হয়, আমার স্বামীর ইচ্ছা, আমার স্বামী জোর করে চলো আমায় নিয়ে চলো, আমি এখানে থাকতে পারছি না। তা আমাকে কিন্তু ওদের কথা শুনেই আসতে হয়েছিল, তা না হলে আমি কিন্তু সবসময়ই বলি আমার বাপের বাড়িটা হলো নরকবাস। এটা নরক যন্ত্রণা ভোগ করছি এখন। গত জন্মে সত্যিই কর্মফল, হয়তো এতই পাপ করেছিলাম, তার জন্য এই নরক যন্ত্রণা ভোগ করতে হচ্ছে এখন। আর সকালবেলার ওয়েদার কিন্তু একদমই অন্ধকার ছিল। আমি এই কম্বলগুলো, এগুলো নিচে পাতা হয়, ধুয়ে মিলে দিয়েছি। আর এইভাবে এই নাইটিগুলো কিন্তু প্রত্যেকটাই বান্টি শোয়। এভাবে আমি সাথে সাথে কী করি, যখনই ও হিসু করে আমি সাথে সাথে সার্ফে চুবিয়ে আর ধুয়ে মিলে দিই। কেন কি আমার অনেক নাইটির দরকার পড়ছে। ও একটা বড় ছেলে, ও বারে বারে টয়লেট করে। যখনই টয়লেট করছে সার্ফে ধুয়ে আমি মিলে দিয়ে এদিকে ওদিকে পাখায় দিচ্ছি। আর আমার ভাইজি আমার মায়ের কাছেই শোয়, কারণ আমাদের ঘরের পাখাটা একদম হাওয়া হয় না, পুরনো পাখা।
আর মায়ের কাছে যে পাখাটা ওটা ঠান্ডা হাওয়া হয়। আর কি বলতো, রাতে বানটি এত চিৎকার করে, এত ভয়ঙ্কর রূপ ধারণ করে, কেউই যেন ওর কাছে শুতে চায় না। তাও গতকাল রাতে, মানে আজকে ভয়েস দিচ্ছি বৃহস্পতিবার, গতকাল রাতে কিন্তু ও নিচেই শুয়েছিল, বানটির যেহেতু অবস্থাটা অনেকটাই খারাপ ছিল। আর একটা জিনিস তোমাদের দেখানো হয়নি, এইটা আমার মায়ের শোকেস। চৈতালির বিয়ের পর মা এটা কিনে দিয়েছিল, এই শোকেসটা। তা পরে আবার চৈতালি একটা বড় শোকেস আমার হাজব্যান্ডকে নিয়ে গিয়েই সাথে করে কিনেছিল। টাকাটা ওদেরই ছিল, আমার হাজব্যান্ড খালি সাথে গেছিল। আর এই শোকেসটা ছিল আমার বাবার দোকান ঘরে, পুরো আবর্জনার ভিতর। তারপর ছাদে দীর্ঘদিন পড়েছিল, কিন্তু এখনকার শোকেসের থেকে এটা মজবুত। এটা এখন নাবিয়ে আনা হয়েছে। আমার ভাইজিকে বলেছি এটার মধ্যে সুন্দর অয়েল পেপারগুলো কিনে লাগিয়ে এর মধ্যে তোর ঠাকুমার জিনিস, মানে তোদের পার্সোনাল জিনিস, জলের বোতল, জামা কাপড়, এদিক ওদিক যেগুলো ছড়িয়ে রাখিস সেগুলো সুন্দর করে গুছিয়ে রাখার চেষ্টা কর, দেখবি ভালো লাগবে। দুপুরে আর ব্লগ করতে পারিনি, এটা বিকালবেলায়, সন্ধ্যের মুখে মুখে বাইরের ওয়েদারটা যখন জানলা দিয়ে দেখি না, মনে হয় আমি না জেলে বন্দি আছি। এটা আমার অনেক আগেও মনে হতো, যখন আমার পরপর দুটো ছোট ছোট বাচ্চা হয়। আমি ঘর থেকে সেই মতন বেরোতে পারতাম না, সব সময় ঘরে থাকতাম। এখনও আমার সেই অবস্থা, আমি জেলে বন্দি। তাও আমার স্বামী মাঝখানটায় অনেক সুখ দিয়েছিল, বাইকে করে এদিক ওদিক নিয়ে যেত। আর বান্টি সারা দুপুর চিৎকার চেঁচামেচি করে, সবে শুইয়েছি কিন্তু ওই 5 মিনিট। আর এতটাই যে গরম, ওকে আমি পাতলা একটা স্টোল গায়ে দিয়ে দিয়েছি, এভাবেই ও শোয়, কিন্তু এক্ষুনি উঠে পড়বে। আর নিচে পড়েছিল ওর হিসুর সব, ওগুলো এখন আমি বাথরুমে নিয়ে যাব, বাথরুমে নিয়ে ধোবো। আর এখানে দেখো কথায় কথায় জোর বৃষ্টি এসে গেছে, মুষলধারায় বৃষ্টি এসে গেছিলো। আর কিন্তু ওয়েদার কিন্তু সেই গরমই, একটুও ওয়েদার ঠান্ডা হয়নি। আর এখানে বান্টি দেখো 5 মিনিটই বলেছি, 5 মিনিটের মধ্যেই ও কিন্তু আবার হিসু করেছে, উঠে পড়েছে। আর এখন 6টা বাজতে যায়, ওকে আমি ভালো করে গা মুছিয়ে পাউডার গায়ে দিয়ে আবার কিন্তু পাল্টিয়ে শুইয়ে দিয়েছি, যেটা একটা ছোট বাচ্চার হয় সেই রকমই। আর ওর সামনে সব সময় থাকতে হচ্ছে, কারণ ওর চোখগুলো কখনো কখনো স্ট্রে হয়ে যাচ্ছে, দাঁড়িয়ে যাচ্ছে। এটা খুবই ভয়ের বিষয়। ওকে গালে চড় দিয়ে 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 ওকে জ্ঞান ফেরাতে হচ্ছে। এটা থেকে থেকেই এইটা ঘটছে, ওর চোখ দাঁড়িয়ে যাচ্ছে, কথা তো কারোর সাথেই বলছে না। বুধবার দিনটা আমাদের সাংঘাতিক গেছে, সাংঘাতিক। বিশেষ করে মাঝ, আমার ছেলেটা এমনই চুপ হয়ে গেছে, কারোর সাথে কথা বলছে না। কালকে তবু ওর বোনকে দেখে একটু কথা বলেছে, আজকে তো সকাল থেকে ওর বোনকে দেখেও একটা কথা বলেনি, চুপ করে আছে। আমার মা এসেছিল, ভাই কথা বলো, ভাই কথা বলো, কারোর সাথে বলছে না। এখন ঘেমে গেছিল, গা হাত পা মুছিয়ে মাথা ঘুরছিল, দেখছি বৃষ্টিও এসে গেছে। এবার আমি গা হাত, মানে আমি ধুয়ে এসে সন্ধ্যা দেবো, একটু ধুনো দেবো। ও শুয়ে থাকুক, ওকে আমি হনুমান চালিসাটা ফোনে চালিয়ে দিয়ে একটু গাটা ধুয়ে আসি। আমি ঝট করে কাউকে ডাকি না, সব সময় নিজে সামলে নেওয়ার চেষ্টা করি। কিন্তু আজকে রাতে এতটা বাড়াবাড়ি হয়েছিল, রাতে 1:30-2টোর সময় ও পুরো বেঁকে ধনুকের মতন হয়ে গেছিল। বাবুকে ডাকতে বাধ্য হয়েছিলাম, তা না হলে আমি কিন্তু যত কষ্টই হোক নিজেই সামলে নেওয়ার চেষ্টা করি। সন্ধ্যাবেলায় সন্ধে দিচ্ছি, ধুনো দিচ্ছি। আর এখন আর ওই বাঁশের কাঠির ধূপ ব্যবহার করি না, এটাই ব্যবহার করি, ঘর ধুনোর মতন হয়ে যায়। আর এখানে পুরো বাড়ি এখন আমি ধুনো দেব, যেহেতু আমাবস্যা ছিল। আর এর মধ্যে ধুনো দেওয়াটা উচিত। এখন তো সেই মতন আমি সময় পাই না, আগে তো আমার বাড়িতে সব সময় ধূপ ধুনো দিতাম। চলো ভিডিওটা এখানেই শেষ করলাম।